বিয়ে হয়েছে তারপর থেকে অনেক অনেক অত্যাচার করে, অনেক গায়ে হাত দেয়, পিঠে মারে। এগুলো সহ্য করতে না পারি আমি চলে আসছি। সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, আর এই শর্তগুলি স্বামী না মানতে পেরেই করেছেন আত্মহত্যা। এমন একটি অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা গতানুগতিক সবসময় আপনাদের অপরাধমূলক সংবাদের প্রতিবেদন জানিয়ে থাকি, তবে আজ যে খবরের অনুসন্ধান জানাবো সেটি একটু ভিন্ন রকম। শুরুতে আপনারা শুনলেন যে স্ত্রীর ৯ শর্ত মেনে নিতে না পেরে এক স্বামী করেছে, এবং তার এই আচরণের দায় চেপেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এবং এই ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগি ইউনিয়নের সুফিরহাট এলাকায়। এবং এই যে করা যুবক, তার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন, যার বয়স 23 বছর, এবং উনি সুফিরহাট এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে। আমরা এই ঘটনার অনুসন্ধানে গিয়ে জানতে পারি এই যে করা যুবক আনোয়ার হোসেন, সে বিয়ে করেছিল 1 বছর আগে একই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারকে, এবং বিয়ের পর থেকেই তার সংসারে কলহ লেগেছিল। এবং কলহের মূল যে কারণ ছিল, আনোয়ারের পরিবার থেকে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে এই যে ইয়াসমিন আনোয়ারের যে স্ত্রী, সে বিয়ের পর থেকেই আনোয়ারের মা এবং বোনদের প্রতি তার খুব একটা ক্ষোভ ছিল, এবং তার মা এবং বোনদের যে ভূমিকা তাদের পরিবারে, এটি সে কোনোভাবে মেনে নিত না, এবং এ নিয়ে সে তার স্বামী আনোয়ারের সাথে সবসময় ঝগড়া ফেসাদ করত। এটি হচ্ছে যে এই যে আনোয়ার ওর পরিবারের বক্তব্য। হ্যাঁ, তার মা এবং বোনেরা যেটি বলেছে, এবং ওই এলাকাবাসীর কাছ থেকে আমরা যেটি জানতে পারি যে এই ঝগড়া ফেসাদের এক পর্যায়ে এই যে গৃহবধূ ইয়াসমিন আক্তার, সে তার স্বামীর সাথে সংসার করার জন্য 9টি শর্ত দেয়, এবং সেটি লিখিতভাবে। আচ্ছা, এই যে 9টি শর্ত, কি কি শর্ত সেটি জানিয়েছে কিনা? এলাকাবাসীর কাছ থেকে আমরা যেটি জানতে পারি যে এই যে লিখিতভাবে সে 9টি শর্ত দেয়, এবং এই শর্ত যদি তার স্বামী আনোয়ার হোসেন মানতে পারে তাহলে সে সংসার করবে, নয়তো সে তার সংসার করবে না, এই বলে তার বাপের বাড়িতে চলে যায়। এবং তার দেওয়া এই যে 9টি শর্ত, এই শর্তের মধ্যে ছিল মা বোনের কোনো কথা শোনা ও বলা যাবে না, 2 আমি যত অপরাধ করি আমার গায়ে আঘাত করা যাবে না, 3 আমার স্বর্ণালঙ্কার আমাকে বুঝিয়ে দিতে হবে, 4 দেনমোহরের পরিবর্তে 20% জমি আমার নামে লিখে দিতে হবে, 5 আমার সাংসারিক বিষয় নিয়ে কোনো দোষ খুঁজতে পারবেন না এবং বিনা কারণে ঝগড়া করতে পারবেন না, 6 বাবার বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার জন্য জোর করা যাবে না, 7 ননদ ও তার স্বামীরা আমার সংসারের বিষয়ে কোনো কথা বলতে পারবে না, 8 আমার বাড়িতে আসা যাওয়ার জন্য কোনো প্রকার নিষেধ করা যাবে না, এবং 9 সব রকমের স্বাধীনতা আমাকে দিতে হবে। এই যে এই 9টি শর্ত সে লিখিতভাবে তার স্বামীকে দিয়ে সে বাপের বাড়িতে চলে যায়। এবং এলাকাবাসী যেটি আমাদেরকে জানিয়েছে, এই যে 9টি শর্ত লিখিতভাবে আনোয়ারের স্ত্রী আনোয়ারকে দিল, এরপর কিন্তু আনোয়ার খুব হতাশ হয়ে যায়। মানে হচ্ছে যে আপনি তো বুঝতেই পারছেন যে একদিকে বউ, আরেকদিকে মা বোন তার আপনজন, আরেকদিকে বউ তার ভালোবাসা, এবং যেখানে তার স্ত্রী গর্ভবতী, এবং সে কিছুদিনের মধ্যেই বাবা হচ্ছে, না পারছে বউকে ছাড়তে, না পারছে মা বোনকে ছাড়তে। এই অবস্থায় সে কিন্তু দ্বিধার মধ্যে পড়ে যায়। এবং এলাকাবাসী যেটি জানিয়েছে, এই শর্ত দেওয়ার পর থেকেই আনোয়ার হোসেন খুব দিশেহারা এবং হতাশ অবস্থায় চলাফেরা করত। এরপর আনোয়ার হোসেন এর একটি মীমাংসা করার জন্য তার শ্বশুরবাড়িতে 4 মে সোমবার যায়, তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে একটি আপোষ মীমাংসার মাধ্যমে তার স্ত্রী ইয়াসমিনকে ফিরিয়ে আনতে। এবং এই বিষয় নিয়ে যখন সে তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে, তখন তারা মীমাংসা তো দূরের কথা, উল্টো আনোয়ার হোসেনকে অপমান অপদস্থ করে, এবং তাকে শর্ত মেনে নিতে পারলে সে তার স্ত্রীকে নিতে পারবে, নয়তো নিতে পারবে না, এরকম কথা বলে তাকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে সে তার নিজের বাড়িতে চলে আসে, এবং এই যে ঘটনা সে ঘটায় সেটি হচ্ছে 6 তারিখে। 5 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 6 তারিখ ভোরে সে এই ঘটনাটি ঘটায়। এবং এরপর এলাকাবাসী এবং তাদের পরিবারের পক্ষ থেকে রামগতি থানাকে জানালে তৎক্ষণাৎ রামগতির থানার পুলিশ ঘটনাস্থলে আসে, এবং আনোয়ার হোসেন তার উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। আচ্ছা, এই যে অভিযুক্ত গৃহবধূ, যার নামে বলা হচ্ছে যে তিনি 9টি শর্ত দিয়েছিলেন এবং এই শর্ত না মানতে পেরেই স্বামী করেছে, তো এই গৃহবধূর সাথে আপনাদের কথা হয়েছে কিনা বা এই বিষয়ে কিছু জানেন কিনা? হ্যাঁ, এই যে আনোয়ার হোসেন তার স্ত্রী ইয়াসমিন আক্তারের সাথে আমাদের কথা হয়েছে, এবং ইয়াসমিন আক্তার আমাদের যেটি জানালো সেটি পুরোটাই অন্যরকম একটি কথা। তার অভিযোগ, বিয়ের পর থেকে তার ননদ এবং শাশুড়ি তারা
তাদের সংসারে অনেক ঝামেলা করত এবং অনেক অনধিকার চর্চা করত, এবং সেখানে তার যে ব্যক্তিগত সাংসারিক বা দাম্পত্য জীবন সেটা বলতে কিছু ছিল না, এবং এটি নিয়েই দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে কলহ ছিল। এমনকি এই যে ইয়াসমিন, তাকে তারা শারীরিকভাবেও নির্যাতন করত। এমনকি শুধু এই যে গৃহবধূ ইয়াসমিন তাকেই নয়, তার যে স্বামী আনোয়ার হোসেন, তাকেও কিন্তু তার ননদ এবং শাশুড়ি তারা শারীরিকভাবে নির্যাতন করত। সম্পূর্ণ মিথ্যা, কোনো শর্ত ছিল না। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু আমার শাশুড়ি আর ননদেরা তারা খুব অত্যাচার করতো আমাদের উপরে। স্বামীকেও মারতো, আমাকেও মারতো। যদি আমাকে মারা ধরলে, যদি স্বামী কিছু বলতো, স্বামী ধরতে যেত, স্বামীকে মারতো উল্টে। তারপরে এই বিয়ে হয়েছে, তারপর থেকে অনেক অনেক অত্যাচার করে, অনেক গায়ে হাত দেয়, পিঠে মারে। এগুলো সহ্য করতে না পারি আমি চলে আসছি। চলে আসার পরে 9-10 মাস আমার বাপের বাড়িতে ছিলাম। তারপরে সবাই বিচার টিচার করে আবার দিছে আমার দেওয়ার পরে তারপরে আমার স্বামীর সাথে আমার কোনো ইয়ে ছিল না, কিন্তু আমার শাশুড়ি আর ননদে মানে আমার প্রত্যেক ফায়ে দোষ ধরতো, এই দোষ ধরে ধরে আমার মারতো। স্বামী যদি আমার জন্য কিছু আনতো, ওগুলো নিয়ে ঝগড়া করে আমার মারতো। এগুলো নিয়ে কাজে করে আমার লাগেজ টাগেজ সব ভাঙিয়ে লেছে, জামা কাপড় সব ইয়ে করে চুলের ভিতরে দিয়ে লাগছে, ইয়ে টিয়ে করে গেছে। আমারে বার করে দিত, হ্যাঁ বাড়ির থেকে বার করে দিত। তারপরে আমার স্বামী বার করতে দেয়নি। আমার স্বামীরাও বলছে বাইরে দিত, পিঠে মারার পর আমার স্বামীরা সহ বার করে দিত। আমার স্বামী ওটা ইয়ে করছে যে আমি আমার বাড়ি ছেড়ে কেন যাব, আমার বাড়ি ছেড়ে আমি যাবো না, এটা তো আর আপনাকেও বাড়ি না, এটা আমার বাপে আমার দিছে জায়গা, এই বাড়ি ছেড়ে আমি যেতে পারতাম না, আমার বউ নিয়ে আমি কই যাব। এগুলো বলছে, আর আমার স্বামীকেও মারছে, অনেক নির্যাতন করতো। তারপরে একদিন আমার স্বামীকে মারি, হুতা মারছে। আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনায় আপনার সাথে রামগতি থানার অফিসার ইনচার্জ বা কারোর সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ানের সাথে আমাদের কথা হয়েছে। উনি জানিয়েছেন খবর পাওয়ার পর ঘটনাস্থলে তারা পুলিশ পাঠিয়েছে এবং ওখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং ময়নাতদন্ত শেষে মামলার যে পরবর্তী কার্যক্রম সেটা চালিয়ে যাবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনা, এটি কিন্তু অনেকটাই জটিল, কারণ আমরা কিন্তু এ জায়গায় দুটি পক্ষের দুটি ভিন্ন মতামত বা দুটি ভিন্ন দিক পেয়েছি। শ্বশুরবাড়ির পক্ষ তারা বলছে যে এই ঘটনাটি ঘটেছে শুধুমাত্র এই যে গৃহবধূ ইয়াসমিন তার দেয়া 9টি শর্ত না মানতে পেরে স্বামী করেছে। এদিকে গৃহবধূ বলছে যে না, এটি সম্পূর্ণই মিথ্যা কথা, সে কোনো শর্তই দেয়নি, বরং তার শাশুড়ি এবং ননদ তার বিয়ের পর থেকেই তাকে এবং তার স্বামীকে শুধু মানসিকভাবেই না শারীরিকভাবে নির্যাতন করতো, এবং তাদের অত্যাচারেই সে বাড়ি ছেড়ে চলে গেছে। তো এই জায়গায় আমরা আসলে কোনো দিক থেকেই কিন্তু ফেলে দিতে পারবো না, কারণ আমরা জানি যে আমাদের দেশে বর্তমান সমাজে যেমন পুত্রবধূরা শাশুড়ি ননদদেরকে নির্যাতন করে, এটিও যেমন সত্য, আবার এরকমও আছে যে শাশুড়ি ননদ পুত্রবধূকেও নির্যাতন করে। তো এই ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ উভয় পক্ষই নারী ঘটিত ব্যাপার, এবং এরা আসলে কে সঠিক বলছে এটি কিন্তু তদন্ত শেষে বেরিয়ে আসবে। তো এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জেনে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।